বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে। বাংলাদেশে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে। যাহারা সমন্বয়ক তাহারাই ছাত্র সংগঠন, যাহারাই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তাহারাই রাজনৈতিক দল, তাহারাই উপদেষ্টা, তাহারাই সমন্বয়ক, তাহারাই সব কিছু। যাই হোক, এইসব বিষয় লইয়া কাশেম চাচার সাথে একটু কথা কইলাম। চাচারে কইলাম, চাচা নতুন ছাত্র সংগঠন হয়েছে, তোমার কেমন লাগছে? চাচা কইল যে খুবই ভালো লাগতেছে, নতুন ছাত্র সংগঠন হোক। আমি কইলাম, আচ্ছা চাচা, এই ছাত্র সংগঠন হয়েছে নাকি বেশ ব্যাপক মারামারিটারি হয়েছে? চাচা কইল যে তো হয়েছে, লাথি, উষ্ঠা, কিল, ঘুষি, চর, থাপ্পল, দৌড়াদৌড়ি, চুলাচুলি, হাড্ডি নলি ভাঙা সবই হয়েছে নতুন ছাত্র সংগঠন হওয়ার দিন। আমি কইলাম, চাচা তাহলে তো উদ্বোধনটা ভালোই হয়েছে। চাচা কইল যে হ্যাঁ, উদ্বোধনটা এত ভালো হয়েছে, এটা সারা দেশবাসী মনে রাখবো যে একটা ছাত্র সংগঠন হয়েছে, এটা শুরুতেই মারামারি ধাক্কাধাক্কি দিয়ে শুরু হয়েছে। চাচার আমি কইলাম, চাচা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা তো একসময় কইছিল যে দেশে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারব না, তাহলে এখন এরা ছাত্র সংগঠন করল কা? চাচা কইল যে বাতিজা, তুই বুঝোস না, তোর মাথায় চুল নেই, তুই বুঝবি না। তারা কইছে যে ছাত্র সংগঠন শুধু হেদেরটাই থাকবে, অন্য কোনো ছাত্র সংগঠনের আর রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নতুন কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন থাকতে পারবো না। আমি কইলাম, চাচা তুই তো একটা বৈষম্য হয়ে গেল না, এক কথা দুই কথা, ছাত্র রাজনীতি থাকবো না তো হেতা গোটাও থাকবো না, অন্যটা না থাকলে হে গোটাও থাকবে না। চাচাগুলো যে তোমার তো এত কিছু চিন্তা করার দরকার নাই, যেটা কই সেটা হলো ছাত্র সংগঠন এরা যেটা করছে এটাই দেখবো, আর শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠন থাকতে পারবো না। আমি কইলাম, চাচা তো ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলোর কী করছে? চাচা কইল যে ছাত্র সংগঠনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীকে হেরা রাখে নাই, ভালো কোনো পদে রাখে নাই। অথচ তোরে কই, ওই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর কারণেই, ছাত্রছাত্রীগুলোর কারণেই আন্দোলন এত চাঙ্গা হয়েছে, ওরা শহীদ হয়েছে বেশি, ওরা আহত হয়েছে বেশি। কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেগুলো যে নেতা, হেগো কেউ আহত হয় না, নিহত হয় না, এরা ভালো আছে, এরা নেতাও হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, তারা বেগিন হয়ে গেছে। আমি বললাম, চাচা তুমি ছাত্র সংগঠনে এটা বাদ দিয়ে নতুন রাজনৈতিক দলের কথা বলো। চাচা কইল যে বাদ দিয়ে নতুন রাজনৈতিক দল হয়েছে, এটা ভালো হয়েছে। ওই যে হেতারাই, যাহারা সমন্বয়ক তাহারাই রাজনৈতিক দল, যাহারা বৈষম্য বিরোধী আন্দোলন তাহারাই রাজনৈতিক দল, যাহারা উপদেষ্টা তাহারাই রাজনৈতিক দল, মানে হেতারা বেগিন। আমি কইলাম, চাচা এখানে ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো সমস্যা আসেনি? চাচা কইল যে নাই, মানে এখানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকেও যেগুনের ওই জুলাই আগস্ট বিপ্লবে এত ভূমিকা, ওগারও ভালো কোনো জায়গায় রাখে নাই, ভালো কোনো পদে রাখে নাই। চাচার আমি কইলাম, চাচা এটা একটা বড় বৈষম্য হয়ে গেল না? চাচা কইল যে বৈষম্য বিরোধী আন্দোলন এইটাই তো বৈষম্য, এরা বৈষম্য না করলে আর বৈষম্য করবে কি? কোটার বিরুদ্ধে আন্দোলন করছিল তারা, কোটা মোটার এখন কোনো খবর নাই, এখন হলো নিজেকে ক্ষমতা, উপদেষ্টা, সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন, নাগরিক কমিটি, ছাত্র সংগঠন, এই জাতীয় নাগরিক পার্টি, সব কিছুর মধ্যে হেতারা আছে। চাচারা কইলাম, চাচা এই হেতারা থাকলো, কিন্তু এর মধ্যে কোনো সমস্যা তুমি দেখতে পাওনি? চাচা কইল যে বাতিজা, ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে না আর পাবলিক বিশ্ববিদ্যালয়, তোরা এখন কই আসল কথা হন। জীবন উপদেষ্টা হয়ে গেছে, সমন্বয়ক হয়ে গেছে দাপটের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়ে গেছে, এগুলা বেগুন কিন্তু ছাত্র সংগঠনের নেতা হয়ে গেছে, রাজনৈতিক দলের নেতা হয়ে গেছে, এগুলা বেগুন কিন্তু ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের, এগুলো না ছাত্র মাত্র নাই, এগুলো অছাত্র, এগুলো বিশ্ববিদ্যালয়তে বাইরে হয়ে গেছে, এগুলোর বিয়ে শাদী হয়ে গেছে, এগুলোর ছেলে মেয়ে হয়ে গেছে, কদিন পরে নাতি নাতনি হইবে। তা আমি বললাম, তাতে অসুবিধা কি? চাচা করে যে অসুবিধা আছে, এখন এগুলার যে দাপট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ওই আন্দোলনে, অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কোথাও নাই, উপদেষ্টাও হতে পারে নাই, সমন্বয়কও হতে পারে নাই, নেতাও হতে পারে নাই, খেতাও হতে পারে নাই, কিছু হয় নাই। আমি কইলাম, চাচা তাহলে অসুবিধা কি? চাচা করে যে তোরা এবার আসল কথা কই শুন। সমন্বয়ক যেগুলোর বাবা মা, উপদেষ্টাদের বাবা মা, এগুলার বাপ মা যে দাপটের সাথে চলে, এলাকায় তাদের যে সম্মান, এই উপদেষ্টাদের, নতুন উপদেষ্টাদের, ছাত্র উপদেষ্টাদের আত্মীয় স্বজনেরও এলাকায় যে দাপট, সেইটা দেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলোর মা বাবা এগুলো কইতেছে, ছাত্রগুলোরে কয়, তোরা কি করছ?
তোরা উপদেষ্টা হতে পারলি না, সমন্বয়কও হতে পারলি না, কোনো নেতাও হতে পারলি না। তোদের কারণে আজকে সমাজে আমরা কেমনে মুখ দেখাই, কেমনে কই আমার ছেলে বা আমার মেয়ে জুলাই আগস্ট বিপ্লবে গেছিল, কেউ কইলেও তো বিশ্বাস করতো না। কইলেও তো কইব জুলাই আগস্ট বিপ্লবে গেলে আপনার ছেলে উপদেষ্টা হয়েছে নাকি, আপনার মেয়ে কি উপদেষ্টা হয়েছে, আপনার মেয়ে কি সমন্বয়ক হয়েছে, আপনার মেয়ে কি জাতীয় নাগরিক পার্টির নেতা হয়েছে, আপনার মেয়ে কি বা ছেলে কি ওই যে ছাত্র সংগঠনের নেতা হয়েছে। আমরা কেমনে মুখ দেখাই, কেমনে মুখ দেখাবো? অথচ দেখ উপদেষ্টা যে 3টা হয়েছিল, উপদেষ্টাগুলোর বাবা মা বুক উঁচাই করে চলে এলাকায়, তাকে যে সম্মান। সমন্বয়ক দেখছিস না, মোটা মোটা সমন্বয়ক আছে কয়েকজন, এই সমন্বয়কদের বাবা মার দাপটেও তো কোনো এলাকায় যাওয়া যায় না। এরা খুব খুশি, এদের যে সম্মান মানুষজন ভয় পায় এগুলো দেখলে। অথচ আমরা, তুই আমাগো সন্তান, তুই আমার মেয়ে, তুই আমার ছেলে, তোরা আন্দোলন করছিস, তোদের পোলাপান শহীদ হয়ে গেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েগুলো রক্ত দিছে, কিন্তু তোরা কোনো নেতা হইতে পারলি না। আজ সমাজের কাছে আমাদের মুখ নাই, আমাদের কোনো ইজ্জত নাই। আমি চাচারে কইলাম, চাচা কথা তো এক ধরনের সত্য, তুমি যাও কো বেশ চিন্তা ভাবনা কইরা কো। চাচা কই, হ্যাঁ চিন্তা ভাবনা কইরা কই, তোরে আবার কই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা যে ভূমিকা রাখছে সে অনুযায়ী তারা দেশের কিছুই হইতে পারে না। এখন তারা তাকে ভুল বুঝছে, এখন তারা আত্মসমালোচনা করতেছে এবং চিন্তা করতেছে কেন আন্দোলনে গেলাম, কেন আন্দোলনে গেলাম। পুরো আন্দোলনটাই তো একটা প্রতারণা। এগুলা কোটার লাই আন্দোলন করছে, এখন গত 7 মাসে কোটার জন্য একটা কথা এগুলোর মুখ দিয়ে বাইর হয়নি। চাচারা আমি করলাম, চাচা জুলাই আগস্ট বিপ্লব তো আসলে কোটার জন্য, এখন কোটার কোনো কথা নেই। চাচা করলে যে কোটা নিয়ে আর কোনো, ওইটারে কোটার মধ্যে ঢুকা লাইছে, কোটা নিয়ে আর কোনো কথা নেই। এখন হেতারা সারা দেশে বৈষম্য, লুটপাট, মারামারি, হানাহানি কইরা চলছে, আর এককভাবে সারা সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেগুলোর আন্দোলনে আহামরি কোনো ভূমিকা নাই, এগুলো সব নেতা হয়ে গেছে, এগুলো সব উপদেষ্টা হয়ে গেছে, এগুলো সব সমন্বয় হয়ে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বা আরও অন্যান্য ছেলেমেয়েরা যারা আছে তারা তো হতাশ, তারা আর কিছুই করতে পারলো না, কিছু হইতে পারলো না, এখন জিহ্বায় কামড় দিতেছে। চাচারা আমি আর লাস্ট প্রশ্ন জিজ্ঞেলাম, আচ্ছা চাচা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আসলে কারা শহীদ হয়েছে, কারা আহত হয়েছে, এরা কারা? চাচা বলে যে যা কিছু 2-4টা শহীদ হয়েছে এগুলো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেউ নেই। আর কিছু সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জেলার এগুন মারা গেছে। আর ওই আন্দোলন দেখতে এসে কিছু ছেলে মেয়ে মারা গেছে, এগুলোর কারা যে মারছে এটা আজ পর্যন্ত জাতি জানে না। আসলে মারামারিটা কে করছে, কারা করছে, পুলিশ কয়জনে মারছে, অন্যদিকে যারা প্রতারণা করে মারছে হেরা কয়জনে মারছে, এটার কোনো ঠিক নেই। কাজে এটার ব্যাপারে আমরা কিছু জিজ্ঞেস না, এটা ভেজাল হইব, এটা নিয়ে কোনো কথা না বলাই ভালো। তাছাড়া আমি কইলাম, দাদা তুমি ওই চাচির সাথে যে চাচির জন্য পান টান লইয়ে যাও, যাও যাও বাজারে যাও যাও। চাচা চলে গেল। আমি ভাবলাম আসলেই তো আন্দোলনে তো ছাত্র জনতা অনেকে ঝাঁপাইয়া পড়ছে দেখলাম, এখন তারা ভুল বুঝতেছে এটা আন্দোলনে কেন গেলাম, কেন শেখ হাসিনারে নামাইতে গেলাম, কেন শেখ হাসিনা নামানোর আন্দোলনের টাকা পয়সা খাইছিলাম। এগুলোর আফসোস করতে করতে অনেকে এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। দেশের যে আলৌকিকতা এখন দেখতেছে, এখন আর কিছুই ভালো লাগে না, এখন খালি ভুলের প্রায়শ্চিত্ত করতেছে। কি করলাম ইয়া নাফসি।